একবার চুপ করে একটু নিজেকে জিজ্ঞাসা করুন, এই জীবনটা আসলে কত সময়ের? শৈশব গেল তো খেলাধুলায়, কৈশোর গেল স্বপ্নে, যৌবন গেল দৌড়ে, আর হঠাৎ একদিন দেখবেন বয়স 40 হয়ে গেছে। সময় যেন বাতাসের মতো উড়ে যাচ্ছে, আর আমরা এখনো দুনিয়ার ঘরে ব্যবসা, টাকা, মোবাইল, রুটিন, দায়িত্বের দোলনায় দুলে যাচ্ছি। কিন্তু কেউ কি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই জীবনটা আসলে স্থায়ী নয়? তুমি এখানে আসনি থাকার জন্য, তুমি এখানে এসেছো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্যই। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার জীবন তো এক ধোঁকার সামগ্রী মাত্র। অথচ আমরা সেই ধোঁকার ভেতরেই স্থায়ী ঠিকানা খুঁজে ব্যস্ত। বাড়ি করছি, গাড়ি নিচ্ছি, লাইফস্টাইল সাজাচ্ছি, অথচ নিজের কবরের জায়গা কেমন হবে, কোথায় হবে তা জানি না। প্রতিদিন কবরস্থানে মানুষ নামছে। আজ যারা ছিল কাল তারা থাকবে না, একদিন তুমিও থাকবে না। এটা কি নিশ্চিন্ত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা এটি সব সুখ ও আনন্দকে ধ্বংস করে দেবে। আচ্ছা বলুন তো, আপনার মৃত্যুর প্রস্তুতি কতটা হয়েছে? যখন জানাজার পর আপনাকে কবরে শোয়ানো হবে, সবাই পেছনে ফিরে যাবে, আপনার সাথে তখন কি থাকবে? মোবাইল, ব্যাংক ব্যালেন্স, নাকি প্রিয়জন? না ভাই, সেখানে থাকবে শুধু আমলনামা, যা আপনি এই দুনিয়ায় আমল করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের একটি বিশাল গর্ত। এই তো শুরু। আপনার রূহ চলে যাবে মালাকুল মউতের সাথে, আর আপনার দেহ পড়ে থাকবে বিছানায়। পরিবার কান্নাকাটি করবে, বন্ধু ফোন দেবে, কিন্তু আপনি আপনি তখন সম্পূর্ণ একা। নতুন এক জগতে নতুন এক প্রশ্নের মুখোমুখি হবেন। তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন? এ প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলে হবে না। এ প্রশ্নের উত্তর মুখস্থ দিয়ে হবে না। হবে জীবনে যেভাবে বেঁচেছিলেন তার উপরে নির্ভর করে। একটা দিন আসবে যেদিন সূর্য 1 মাইল দূরে থাকবে। মানুষ ঘামে ভিজে যাবে, কেউ হাঁটু গেড়ে বসে পড়বে, কেউ চিৎকার করবে, হাসবুনাল্লাহ। সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, মা ও বাবার কাছ থেকে পালাবে, স্ত্রী ও সন্তানদের থেকেও দূরে থাকবে। এই সেই দিন যেদিন কেউ কারো হয়ে কথা বলবে না, কেউ কারো বোঝা বহন করবে না। সেদিন আপনি নিজেই দাঁড়িয়ে থাকবেন একলা, কাঁপতে কাঁপতে। সেদিন মানুষ তার কৃতকর্ম দেখে ফেলবে, সূক্ষ্মতম কাজটিও। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেন, ওই দিন মানুষকে দেখানো হবে তার কৃতকর্ম, যা সে করে এসেছে, এবং সব থেকে ছোট ক্ষুদ্রতম কাজটিও। তাহলে এখন কি করব? তৈরি হতে হবে আজ থেকে। এই মুহূর্ত থেকেই আমাদের প্রস্তুতি করতে হবে। কবরের আগে যদি প্রস্তুতি না নেই, কিয়ামতের দিন আমরা দাঁড়াবো খালি হাতে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ যদি আমি মারা যাই, আমার কি জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আছে? প্রতিদিন কিছু সময় রাখুন আল্লাহর ইবাদতের জন্য। নামাজ, জিকির, তওবা, ভালো ব্যবহার, মানুষকে ক্ষমা, গোপনে দান ইত্যাদি। নিজের কবরের জন্য কিছু পাঠিয়ে দিন। যেমন দুনিয়াতে থেকে এমন কিছু করুন যা আপনাকে কবরেও উপকারে আসবে। শেষ কথা, পরকাল কোনো গল্প নয়, এটি ঘটবেই। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, এই জীবন একদিন শেষ হবে, আর মৃত্যুর পর পরকালই শুরু। চোখে যেটা অদৃশ্য সেটাই আসল সত্য। আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে পবিত্র রাখে, নামাজ পড়েছে, সে সফল। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাতই চিরস্থায়ী।